السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমান দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানে দ্বীনি ভাইরা, আমরা আলোচনা করছিলাম সূরাতুল আলাক থেকে। এই সূরা সর্বপ্রথম অবতীর্ণ হয়, ওহী অবতীর্ণ হওয়ার সূচনা এবং কিভাবে ওহী অবতীর্ণ হয়েছে, প্রথম কি কথা নাজিল আল্লাহ তাআলা করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে তেলাওয়াত করা হয়েছে 6 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। যে কয়েক আয়াতের উপর আলোচনা করার তৌফিক হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে বলার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। 5 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতে ছিল আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা এবং মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। অজানা জিনিস মানুষকে আল্লাহ শিখিয়েছেন। যেহেতু অজানা জিনিস মানুষকে আল্লাহ শিখিয়েছেন, সেহেতু মানুষের উচিত আল্লাহ তাআলার সামনে বিনয় থাকা, তার সন্তুষ্টি খোঁজা, শুকর আদায় করা, কৃতজ্ঞতা জীবন যাপন করা। কিন্তু মানুষের এর ব্যতিক্রম।
আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো নয়, নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘনকারী, মানুষ সীমা লঙ্ঘনকারী। ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ সীমা লঙ্ঘনকারী। যেখানে আল্লাহ তাকে অনেক নিয়ামত এবং অনেক জ্ঞান শিক্ষা দিলেন, সেখানে তার উচিত ছিল আল্লাহর সামনে বিনয় হওয়া, শুকরগুজার হওয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরগুজার করার বান্দা কম না বেশি? কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দুনিয়ার সমস্ত জ্ঞানীরা কি আল্লাহ শুকর আদায় করে? দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের অধিকারীরা আল্লাহ শুকর আদায় করে না। অথচ আল্লাহ শিক্ষা দিলেন, এই শিক্ষা লাভের উপকরণটাও আল্লাহ দান করলেন, যার মাধ্যমে আমরা শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করি। সেই ব্রেন, সেই যোগ্যতা, সেটাও তো আল্লাহর দেওয়া, এবং সেটাকে মাথায় রাখার মতো ক্ষমতাটাও আল্লাহ দিলেন। মানুষের কত বুদ্ধি, কত ব্রেন, একটা জিনিস 50 বছরের মনে থাকে, পুরো জীবনও মনে থাকে। তো এই মেমোরির মধ্যে কত কিছু নিচ্ছি। তো এই উপকরণ, শিক্ষা দেওয়া, শিক্ষার আসবাব তৈরি করা, সবটাই কে করছেন? আল্লাহ করছেন। এত কিছু আল্লাহ করার পর আমার আপনার জন্য উচিত ছিল ওই আল্লাহর কৃতজ্ঞ হওয়া, এই আল্লাহর শুকর আদায় করা। কিন্তু অধিকাংশ মানুষই সীমা লঙ্ঘন করে। এই কারণে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো না, মানুষ সীমা লঙ্ঘনকারী, মানুষ সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন কাকে? সীমা লঙ্ঘন হলো যিনি নিয়ামত দান করলেন তার হুকুমকে অমান্য করার নামে সীমা লঙ্ঘন করা। তার সবকিছু ভোগ করার পর আমি যদি তার হুকুম না মানি, তার আদেশ না মানি, তার মর্জি মতো না চলি, এটাকেই সীমা লঙ্ঘন করে। সীমার বাইরে চলে যাওয়া, এটাই সীমা লঙ্ঘন। মানুষ কখন সীমা লঙ্ঘন করে সেটা আল্লাহ এখানে দর্শাচ্ছেন। আর যখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করেছে, যখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, তখনই সে সীমা লঙ্ঘন করে। মানুষ যখন মানুষের কাছে মুখাপেক্ষী থাকে, কারো সামনে মুখাপেক্ষী থাকে, তখন সে সীমা লঙ্ঘন করতে পারে না। এটা একেবারেই সহজ বোঝা। যখন আমাদের প্রত্যেকের জীবনে কিছুই ছিল না, এরকম অনেক মানুষের জীবন আছে, ঢাকায় আসছে, কিছুই নিয়ে আসে নাই, খালি হাতে আসছে। তখন তার ভিতরে যে বিনয়, বিনম্রতা ছিল, গাড়ি বাড়ি পয়সা হয়ে যাওয়ার পরেও কি সেই বিনয়টা থাকে সবার ভিতরে? তখন ছিল সবার সামনে মতো, যে যা বলতো সম্মান করতো, শ্রদ্ধা করতো। এখন পয়সা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এখন তার ওই আগের বিনয় নাই, এখন অন্য একটা অবস্থানে চলে গেছে। তো এই যে আগে কেন বিনয়ী ছিল? যখন সে নিজেকে মানুষের কাছে মুখাপেক্ষী মনে করতো, যে আমার ঢাকা থাকার একটা জায়গা নেই, আমার একটা চাকরি নেই, যাকে দেখে তাকেই সালাম দেয়, যাকে দেখে তার কাছে নিজের কথা বলতে চায়। এবার একটা চাকরি থাকলে একটু সন্ধান দিয়েন, ভালো কোনো পরামর্শ থাকলে দিয়েন, সবার সাথে মিশত, কথা বলতো, চাইতো। কেন? সে মুখাপেক্ষী ছিল সবার। কিন্তু যখন সবকিছু হয়ে গেছে, এখন কারো সাথেও মিশে না, কারো সাথে কথা বলে না, কারণ এখন সে কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মধ্যে আল্লাহ এটা বুঝাইতে চায় আয়াতের মাধ্যমে, যে কাফের মুশরিকদের মধ্যে যে সমস্ত কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, আল্লাহ নবীর অবাধ্যতা, আল্লাহ নবীর হুকুমকে মানে না, তারা এটা কি জন্য মানে না? তাদের না মানার কারণ হলো তারা নিজেরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। আবু জাহেল নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করত, জ্ঞান বুদ্ধিতে আমি কম না। সে মনে করত যে আমাকে তো মানুষ আবুল হিকম বলে, বুদ্ধির বাবা। উপজেলা শুরু করলেন আবু বকর। তো আবুল জাহেলও বুদ্ধির বাবা ছিল, সবাই তাকে আবুল হিকম বলত। মানে অনেক প্রজ্ঞা তার ভিতরে ছিল, অনেক বুদ্ধি তার ভিতরে ছিল। পুরা মক্কার বিভিন্ন মানুষ তার কাছ থেকে বুদ্ধি নিতে আসে। এমন একজন বুদ্ধিজীবী মানুষ ইসলাম না মানার কারণে
সে তার বুদ্ধির পরিচয় দিতে পারে নাই বিধায় কিয়ামত পর্যন্ত মানুষ এখন আর তারা আবুল হিকাম ডাকে না, বরং ডাকে আবু জাহেল। কি ডাকে ভাই? আবু জাহেল ডাকে। এই আবু জাহেলের জ্ঞান বিজ্ঞান আর বুদ্ধির কারণে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করত, যে আমি কি কম বুঝি, আমি কি কম জানি, আমার কি কম জ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান আর বুদ্ধির কারণে আবু জাহেল নিজেকে যখন অবজ্ঞাভিক্ষী মনে করলো, তখনই সে লায়াত সীমা লঙ্ঘন করল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের মানুষ, আল্লাহ নবীকে সে সবচেয়ে ভালো করে চিনে। আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা বললেন, তখন তো তার উচিত ছিল নবী হিসাবে তাকে মেনে নেওয়া, কিন্তু না মাইনা সে সীমা লঙ্ঘন করলো। কেন? যখন সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলো এবং অমুখাপেক্ষী মনে করলো। তো মানুষের জীবনে অমুখাপেক্ষী মনে করার কোনো সুযোগ নেই। মানুষ সব সময় কারো না কারো মুখাপেক্ষী, আর সবচেয়ে বড় মুখাপেক্ষী আমরা সবাই আল্লাহর কাছে। দুনিয়ায় যত সামান্য কাজ আমাদের একে অপরের করা লাগে, এটাকে একক মানে মুখাপেক্ষীও বলা যায়, আবার বলা যায় সহযোগিতা ছাড়া মানুষের জীবন চলে না। কিন্তু সবকিছুর পরে আমরা একজনের কাছে মুখাপেক্ষী, তিনি কে? আল্লাহ। তো যে আল্লাহর কাছে মুখাপেক্ষী থাকবে, এই মনোভাব যার ভিতরে থাকবে, সে কখনোই সীমা লঙ্ঘন করতে পারে না। মানুষ জন্ম থেকেই দুর্বল। কতটা দুর্বল? একটু ঠান্ডা হলে বিছনায় পড়ে যায়, আর কাজ করে না, কোনো কিছু ভালো লাগে না, মন মেজাজ নষ্ট হয়। একটু পেট ব্যথা হয়েছে, বেশি না, সামান্য একটু পেট ব্যথা, একই মানুষ কাতে হয়ে যায়। একটু দাঁত ব্যথা, একটু কান ব্যথা, বাচ্চারা তো কাঁদতে শুরু করে দেয়, মুরব্বীরা অস্থির হয়ে যায়, চেহারা ফুলে যায়। কেন? যে একটু সামান্য ব্যথা সহ্য করতে পারে না মানুষ। তাহলে মানুষ কতটা দুর্বল? এই দুর্বল মানুষ কিভাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে? এই জন্য আল্লাহ বলছেন স্বয়ং সম্পূর্ণ, এবং যে অমুখাপেক্ষী মনে করে সেই সীমা লঙ্ঘন করে। আর অমুখাপেক্ষী মনে করাটা এটা আমাদের স্বভাব। এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা অমুখাপেক্ষী না, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহই একমাত্র অমুখাপেক্ষী। জন্ম থেকে আমরা মুখাপেক্ষী। যখন ছোট ছিলাম আমরা তো একমাত্র মুখাপেক্ষী ছিলাম। বাবা মা ওনারা বড় করে আদর করে যত্ন করে আমাদেরকে লালন পালন করছে। এখন কয়েকদিনের যৌবন আমরা মনে করতেছি মুখাপেক্ষী না। ভালো করে একটা জব করলেই বুঝতে যায় মুখাপেক্ষী কি মুখাপেক্ষী না। তখন তো কিছু না, লক্ষ্য করে না, বাচ্চারা ধৈরা, বিবি ধৈরা, ঘরের মানুষ ধৈরা হাসপাতাল নিতে মুখাপেক্ষী কিনা বলে। আমাদের জীবন পুরোটাই মুখাপেক্ষী, তবে এটা আল্লাহর মুখাপেক্ষী। যেই কথাটা বুঝে যে না আমি মুখাপেক্ষী জীবন নিয়ে করি, আমার জীবন অন্য প্রয়োজন আছে, আমি মুখাপেক্ষী, সে সীমা লঙ্ঘন করতে পারে না। এই জায়গার মধ্যেই মানুষ ধোকা খায় গেছে। মনে করছে আমার কে জিজ্ঞেস করবে, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে আমার, আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো? এই আয়াতগুলো, এই সবগুলো আয়াত আবু জাহেলের সম্পর্কে নাযিল হয়েছে, কিন্তু আবু জাহেলের নাম উল্লেখ করা হয় নাই। এমন ভাবে আল্লাহ তাআলা আয়াতগুলো বর্ণনা করছেন যে আবু জাহেল এবং আবু জাহেল মার্কার যত মানুষ আছে সব এই আয়াতের ভিতরে ঢুকে গেছে। কিয়ামত পর্যন্ত আবু জাহেল এবং আবু জাহেল মার্কার যত মানুষ হবে সবাই আয়াতের মধ্যে ঢুকে যাবে। যেই নিজেকে মুখাপেক্ষী মনে করে আল্লাহকে অস্বীকার করবে, সেই আয়াতের মধ্যে ঢুকে যাবে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, অক্ষরণা মানুষ সীমা লঙ্ঘনকারী। আর ওয়াহুস্তাগনা, তখন মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। ইন্না ইলা রাব্বিকা রুজআ, নিশ্চয়ই ইলা রাব্বিকা রুজআ, তোমার রবের দিকে তোমার প্রত্যাবর্তন। নিশ্চয়ই তোমার রবের দিকে তোমার প্রত্যাবর্তন। যেহেতু আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেখানে গিয়ে সবকিছু হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, সেহেতু আমি এখানে অমুখাপেক্ষীর একটা অবস্থান দেখায়া আমার তো কোনো লাভ হবে না। আমি তো একদিন না একদিন আল্লাহর সামনে চলে যাব।
এই জন্য দুনিয়ার জীবনে যেন আমাদের ভিতরে এই ভাবটা না ঢুকে, আর এই ভাবটা ঢুকলে মানুষ অহংকারী হয়ে যায়। কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। এই ভাবটার নামে অহংকার, এই ভাবটার নামে অহংকার। অহংকার যেন আমাদের ভিতরে না আসে। অহংকারকে সমস্ত রোগের মূল বলা হয়েছে, সব রোগের মূল অহংকার। আল কিবরিয়া, সমস্ত রোগের মূল হলো অহংকার। অহংকার যদি কারো ভিতরে এসে যায়, তাহলে সে কোনোদিন মানুষের কাছে মাথা মতো করবে না, আল্লাহর সামনে মাথা মতো করতে রাজি না, মানুষের সামনেও না, বরং সে অহংকার হয়ে যায়। আর অহংকারকে আল্লাহ তাআলা নিজের চাদর বলছেন আল কিবরিয়া হৃদয়, অহংকার আমার চাদর, আমি অহংকার করব, আমি কারোর কাছে মুহতাজ না, বোকা ব্যক্তি না। তাহলে অহংকার আমার শান, যে অহংকার করবে আমার চাদর নিয়ে এমনই করবে, আমি তার ঘাড় মটকায় দেব, আমি তার ঘাড় ভেঙে দিব। এর মানে অহংকারীকে আমি অপমান করে ছাড়ব। এই শয়তানকে কিসে ধ্বংস করব? এই অহংকার। তাকাব্বুর আযাযীরা খারিক, অহংকার শয়তানকে ধ্বংস করে ফেলছে। কেন? আল্লাহ যখন আদেশ দিয়েছেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই হযরত আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতু, আমি যে আদেশ করলাম সিজদা করতে, তোমাকে কিসে বাধা দিল? ইবলিস বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা বানিয়েছেন আর ওকে আপনি মাটি দ্বারা বানিয়েছেন। আগুন মাটিকে কখনোই সিজদা করতে পারে না। আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী হওয়া, আর মাটির কাজ হলো নিম্নমুখী হওয়া। তাহলে ঊর্ধ্বমুখী একটা জিনিস কিভাবে নিম্নমুখী একটা জিনিসকে সিজদা করে? কি অর্ডার দেন? বুঝে শুনে অর্ডার দিতে পারেন না? নাউযুবিল্লাহ। সে আল্লাহর সামনে আরো যুক্তি তর্ক ধইরা নিজে বড়, আদম ছোট, এমন একটা কিছু প্রকাশ করতে চাইছে। এটার নাম হলো অহংকার। ইবলিস অহংকার করছে, আল্লাহ তাআলা তার ঘাড় মটকায় দিয়েছে। কি ঘাড় মটকাইছে? কিয়ামত পর্যন্ত সে লানতপ্রাপ্ত, অভিশপ্ত, সে নিজে কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে যাবে না। ইবলিস মওতের আগে তওবা করতে পারবে না, এর তওবা কবুল হবে না, তওবা করতে পারবে না, তওবা কবুল হবে না। বর্ণিত আছে একবার মুসা আলাইহিস সালামের সাথে ইবলিসের সাক্ষাৎ হয়। তো মুসা আলাইহিস সালামকে দেখা ইবলিস বলতেছিল যে অনেক তো শয়তানি করলি, মুসা আলাইহিস সালাম অনেক তো শয়তানি করলি, সেই আদমের যুগ থেকে নিয়ে আমার এই যুগ পর্যন্ত কত মানুষকে তুই পথভ্রষ্ট করলি, তোর কি আসলে একটু ভয় লাগে না জাহান্নামে যাবি? যে ভয় তো লাগে, আমার তো মনে হচ্ছে আল্লাহ যদি আমার মাফ করে আমি তওবা করব। মুসা আলাইহিস সালাম তো মহাখুশি। ইবলিস যদি তওবা করে তাহলে পরবর্তী উম্মতকে মুক্তি দেওয়া যাবে। এমন ভালো করে তওবা করবি, আমি আল্লাহর কাছে বলি তোর তওবার ব্যাপারে, বলেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন আল্লাহ ইবলিস তো তওবা করতে চায়, ওর তওবা আপনি কবুল করেন। আল্লাহ বলছে আমি তওবা কবুল করবো, আদমের কবরে গিয়ে সিজদা দিতে বলবো। কোথায় সিজদা দিতে হবে? আদমের কবরে সিজদা দিতে বলবো, তাইলে তওবা কবুল। কারণ আমার হুকুম মানতে হবে, তাহলে আমি মেনে নেব কথা। আরে আল্লাহকে তওবা কবুল করার জন্য রেডি। কি বলছে আল্লাহ? একবারে সহজ, আদমের কবরে গিয়ে সিজদা দিলে তোমার তওবা কবুল হয়ে যাবে। এটা কথা কইলেন, যেটা থাকতেই দেই নাই, মরা বাড়ি গিয়ে সিজদা দিবে। জীবিত থাকতেই দেই নাই, এখন মরে গেছে, এখন গিয়ে সিজদা দেব, এটা কি সম্ভব কোনোদিন? তাহলে তার তওবার কবুল হবে না। এই জন্য ইবলিস, এটা ঘটনা বর্ণিত আছে, কতটুকু কি এটা আমার জানা নাই, বুজুর্গদের থেকে শোনা। আমার ভাই, এই যে অহংকার, এটা মানুষের জীবনের পতন থেকে আসে। এটা আমাদের প্রভাবের মধ্যে আছে, অহংকার পতনের মূল। যেই যখন অহংকার করে তার তখন থেকেই পতন শুরু হয়ে যায়। এটা আর কোনো কি লাগবে না, এটার কোনো দলিল লাগবে না। এটা এমন এক কথা যেটা যুগের পর যুগ সবাই অবলোকন করে আসে, দেখে আসছে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বললেন কি, যখন সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, অর্থাৎ সে অহংকারী হয়ে যায়, তখনই সে আল্লাহর অবাধ্য হয়। কারণ আল্লাহর অবাধ্য কোন তাওয়াজুকারী বান্দা, বিনয়ী বান্দা আল্লাহর অবাধ্য হতে পারে। তো বান্দা দুই প্রকার হয়, একটা বান্দা হলো অহংকারী বান্দা, আরেকটা বান্দা হলো বিনয়ী বান্দা। অহংকারের বিপরীত শব্দের নাম বিনয়ী।
অহংকারের বিপরীত শব্দের নাম বিনয়ী। যে ব্যক্তি অহংকারী হয় সে বিনয়ী হয় না, যে বিনয়ী হয় সে অহংকারী হয় না। অহংকার আর বিনয় রাত দিনের মতো পার্থক্যকর জিনিস। এখন আমাদের মানুষ হিসাবে আমাদের মনে অহংকার থাকতে পারে। অহংকার কিভাবে আসে? অহংকার আসে এলেমের গরম। যেন আমি হুজুর মানুষ, কিছু পড়াশোনা করছি, এখন আমার ভিতরে একটা অহংকার আসতে পারে যে আমি তো অনেক কিছু জানি, আমার লোকজন মুসলিম কিছুই জানে না, সব মূর্খের দল, আমি খুব বড়। এটা আমি যদি ভাবি তাহলে আমি কি করলাম? অহংকার করলাম। এখন ডাক্তার যদি এটা মনে করে তাহলে ডাক্তার অহংকার করলো, ইঞ্জিনিয়ার যদি এটা মনে করে ইঞ্জিনিয়ার অহংকার মনে করলো, টাকাওয়ালা যদি এটা মনে করে যে আমি ধরে সব ফকির, সে অহংকার করলো। এবার যে যেই লাইনে যা অর্জন করছে ওটার উপরে যদি সে নিজে এরকম ভাবে আর তার অন্য অন্য মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সেটাকেই বলা হবে অহংকার। নিজেকে বড় বড় করা, অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটার নাম হল অহংকার। এরকম অহংকার যদি কারো দিলের মধ্যে জাররা পরিমাণ থাকে, জাররা কাকে বলা হয় যেটা দেখা যায় না, সূর্যের আলো যদি গ্রামগঞ্জের ঘর বাড়ি যে বেড়ার ফাঁক দিয়ে ঢুকে তাইলে দেখা যায় যে কি যেন উঠতেছে। এখন ঢাকাও ঢুকতে পারে জানলা দিয়া, অল্প জানলা খোলা ছিল, সূর্যের আলো ঢুকছে সকালের আলো, এখন দূর থেকে আলোর মধ্যে দেখা যাচ্ছে ধুলাবালি উঠতেছে। ওটাকে বলে জাররা, ধরলে কিন্তু পাওয়া যাবে না, দেখা যায় না। ওর এমনি দেখা যাবে আলোর ভিতরে, কিন্তু এমনি দেখা যাবে না, এটার নাম হলো জাররা। যেমন আমাদের এখানে কিন্তু ধুলা উঠতেছে, ধুলা উঠতেছে না, আপনি এক মাস পরে ওটার উপরে, এক মাস এক সপ্তাহ পরে ওই কাঠের উপরে এরকম দিবেন, দেখবেন যে ধুলা কত জমা হয়েছে, ধুলা উঠতেছে সবসময়, ওটাকে আমরা দেখি না, ওটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ অহংকারে যদি কার হৃদয়ে থাকে তাইলে সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই অহংকার বের করার এক নম্বরের চেষ্টা হতে হবে বিনয় অর্জন করার মাধ্যমে। বিনয়ের গুণ এটা যদি আমার আপনার ভিতরে এসে যায়, আপসে আপসে নিজে নিজে আমাদের দিল থেকে অহংকার বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই অহংকার আমাদের দিলে যেন জায়গা না পায়। আর একটা কাজ আমাদের করা দরকার, সেটা হলো কি একে অপরকে বেশি বেশি করে সালাম দেওয়া। এই যে আল-বাদুল বিসসালাম দালিলুন মিনাল কিবর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। অর্থাৎ সালাম দেওয়ার অভ্যাস যদি করে আস্তে আস্তে তার দিল থেকে অহংকার চলে যাবে। এখন আমরা তো কেউ সালাম দেই না, ইমাম সাহেব তো মুসল্লি করে সালামই দেয় না, যেমন আমি মুসল্লি করে সালামই দেই না। আমি মনে করি যে আমি খালি সালাম পাও না, মুসল্লিরা আমার সালাম দেয়, আমি কেন মুসল্লি করে সালাম দেবো? তাহলে আমার এই মন মানুষ যদি থাকে তাহলে এটা কিন্তু আমার ভিতরে কি জন্মাবে? অহংকার জন্মাবে। আমি ভালো, আমি হুজুর, আমি খালি সালাম খাবো, আমি সালাম করে দিব না, তাহলে এটা আমার ভিতরে কি দেখাবে? আস্তে আস্তে অহংকার তৈরি করবে। এখন আমি যদি আগে সালাম দিয়ে দিই তাইলে আল্লাহ নবীর পক্ষ থেকে আমার আপনার জন্য সার্টিফিকেট, এই আমল চলতে থাকে, আস্তে আস্তে আমার ভিতর থেকে কি বেরিয়ে যাবে? এখন কেউ যদি সালাম না দেয় তাহলে আবার এটা মনে করে না যে তার ভিতরে অহংকার আছে, সালাম দিল না কেন? সালাম না দেওয়া অহংকারী হওয়ার আলামত না, কিন্তু সালাম না দিতে না দিতে অহংকার ঢুকতে পারে দিলে। তাই সালাম দেয় না বিদায় কেউ অহংকারী, সেটাও কিন্তু বলার সুযোগ নেই। সেটা বলতে গেলে আবার আমার জন্য আরেক বিপদ হবে যে আমি আরেকজন ভালো মানুষের ব্যাপারে অযথা একটা ধারণা করলাম। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, কারো বিরুদ্ধে শুধু শুধু ধারণা করা এটা আবার কবিরা গুনাহ। এখন নিজে নিজের তার চিকিৎসা করা যায় যে আমার ভিতরে অহংকার আছে কি নাই, সেটার জন্য আমি আগে আগে সালাম দেওয়া শুরু করি। অহংকারের চিকিৎসা হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। দারুল দেওবন্দে যখন ওনারা পড়াশোনা করেন, থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এই তিন সাহেব যাইতেন, হযরত হাফিজ জি, হযরত পীর জি, হযরত শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। ওই সিলেট কিশোরগঞ্জের আথার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি মোহন সিং বড় মাদ্রাসা মসজিদে শুয়া, তো ওনারা বাংলাদেশের এই চারজন এক জমানার মানুষ ছিলেন, ওনারা আমার কাছে যাইতেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন শামসুল হক ইয়াকে বললেন, হযরত থানভী রহমাতুল্লাহ বলেন, হযরত
নিজের হালত শুনাইছেন যে আমার হালত ঠিক আছে, হযরত খান বললেন যে না, তোমার ভিতরে এখনো একটা সমস্যা বাকি। বলে হযরত কি সমস্যা? অহংকার এখনো তোমার ভিতরে আছে। হযরত হাফিজ জি হুজুর, এটা এখনো একটু একটু দিলের ভিতরে আছে। এটা কিভাবে দূর হবে? এটা চিকিৎসা বলে দেন আপনি? এটা তো জেগেছে না, মনের ভিতরে একটু একটু অহংকার এখনো আছে, এটা দূর হবে কিভাবে? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি একটা কাগজের মধ্যে লেখো যে আমি মোহাম্মদুল্লাহ, বাংলাদেশ থেকে আসছি, আমার দিলের ভিতরে অহংকার আছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার অহংকারটা দূর করে দেয়। এই কাগজ লেখা খানকা, ওনার থানা ভবনের খানকা, যত মানুষ আসতো বয়ান শোনার জন্য, যাওয়ার সময় গেটে দাঁড়ায় এই লিফলেটটা বিতরণ করবা। এটার মধ্যে কি লেখা? যে আমি মোহাম্মদুল্লাহ, বাংলাদেশ থেকে আসছি, আমার ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন অহংকার বের করে দেয়। এই কাগজ লেখে আমি গেটের মধ্যে দাঁড়ায় কেউ কাগজ বিতরণ করতে পারবো? আমরা পারো? সেটা কেন সম্ভব? আমার ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার পাঠ করে দেয়, এমন লিফলেট কি করে বিতরণ করা সম্ভব? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ এটা করলেন। সবাই যখন বের হইতেছেন, কাগজ নিতেছেন, পড়তেছেন, ও আচ্ছা, আল্লাহ মুহাম্মদুল্লাহকে অহংকার মুক্ত বানায় দেন। সবাই দোয়া করতে করতে গেলেন আল্লাহ মুহাম্মদুল্লাহ সাহেবকে অহংকার মুক্ত বানায় দেন, ওনার অন্তর থেকে অহংকার দূর করে দেন। এই যে খানকার সব আল্লাহ ওলিরা ওনার জন্য দোয়া করছে, এরপর থেকে আল্লাহর রহমত ওনার দিল থেকে পরিপূর্ণভাবে অহংকার চলে গেছে। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বটগাছ মার্কা নির্বাচন করে সারা বাংলাদেশে সফর করছেন, হাজার হাজার মানুষ তার প্রোগ্রাম হয়েছে, কিন্তু হাফিজ হুজুর বিনয়ের কারণে গিয়েই নামাজে দাঁড়ায় দিয়েছেন। সবাই ভাষণ দান করতেছে, উনি স্টেজের মধ্যে এক কোনায় বেঁধে বসে এক পাড়া দুই পাড়া পর্যন্ত স্টেজের মধ্যে পড়ে ফেলতেন। নির্বাচনী স্টেজে কোরআন তেলাওয়াত করা হাফিজ হুজুর রহমাতুল্লাহ এক পাড়া দুই পাড়া তেলাওয়াত করছেন বসে বসে। এই ভাষণ চলতেছে আর হাফিজ হুজুর কোরআন তেলাওয়াত করে বসে বসে। কতটা বিনয় বিনম্র! আর মানুষ তো দেখা করার জন্য পাগল হয়ে থাকতো, কিন্তু হাফিজ হুজুর একদম নরম হয়ে বসে থাকতেন। জীবনটা এমন ভাবে পাইতেন, অহংকার মুক্ত জীবন। এই যে একটা বিষয়, অহংকার দিলের ভিতরে আসা, তার বিপরীতে বিনয় বিনম্রতা অর্জন করা, এটা অনেক বড় একটা কঠিন বিষয়। অহংকার দিন থেকে যাইতে চায় না। কে কার জুতা সুদা করতে চায় বলেন? হযরত সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ সুলাইমান নদভী নদওয়াতুল উলামার অনেক বড় আলেম। আজকে মুফতি সাহেব জুমার সময় হযরত আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন, অনেক বড় আলেম। ঠিক তেমনি একজন সাইয়্যিদ সুলাইমান নদভী অনেক বড় আলেম ছিল। এই সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। থানভী রহমাতুল্লাহ দেখে চিনে ফেলছেন সাইয়্যিদ সুলাইমান নদভী যুগের বড় আলেম, উনি আসছেন খানকার মধ্যে। বয়ানের এক ফাঁকে সাইয়্যিদ সুলাইমান নদভী দাঁড়ায় বলতেছেন, হযরত এক সওয়াল है। क्या सवाल? तसव्वुफ क्या चीज है? হযরত তাসাউফ কাকে বলে? তাসাউফ মানে পীর মুরিদি। এই যে আমাদের দেশে পীর সাহেবরা মুরিদদেরকে ওজিফা দেয়, আমল দেয়, সবক দেয়, এই যে একটা কাজ, এটাকে আরবিতে তাসাউফ বলে। হযরত তাসাউফ क्या चीज है? হযরত থানভী রহমাতুল্লাহ অনেক বড় পীর, উনি দেখেন কি উত্তর দিলেন। उन्हीं बोलें भाई, तुम जैसे आलिम मुझ जैसे तालिबुल इल्म से सवाल करता है तसव्वुफ क्या चीज है? मैंने बुजुर्गों से सुना तसव्वुफ अपने आप को मिटा देना है। আপনার মতো একজন বিজ্ঞ আলেম আমার মতো একজন ছাত্রের কাছে জিজ্ঞেস করতেছেন তাসাউফ কি জিনিস? তবে শুনেন, আমি বুজুর্গদের থেকে শুনছি তাসাউফ হলো নিজেকে নিজে মিটায় দেওয়া, নিজেকে নিজে মিটায় দেওয়া, নিজেকে নিজে বিলীন করে দেওয়ার নাম তাসাউফ। আত্মগরিমা করার নাম তাসাউফ না, অহংকার করার নাম তাসাউফ না, নিজেকে কিছু মনে করার নাম তাসাউফ না, বরং নিজেকে মিটায় দেওয়ার নাম তাসাউফ।
सुलेमान नदवी रहमतुल्लाह हजरत, इसका नाम ही तसव्वुफ है। बोले हाँ, मैंने बुजुर्गों से ऐसा ही सुना। চিন্তা করেন, হযরত আলী রাহমাতুল্লাহ না কোরআনের কোন দলিল পেশ করলেন, না হাদিসের কোন দলিল পেশ করেন। একজন আলেম মানুষ, ওনাকে কি দলিল উনি দিবেন? উনি বলছেন আমি বুজুর্গের থেকে এটা শুনছি, নিজের যে মিটাইতে পারছে সেই তাসাউফের উচ্চ মাকামে পৌঁছে গেছে, সে আল্লাহওয়ালা হয়ে গেছে যে নিজের মিটাইতে পারছে। এরপরে হযরত সাইয়্যিদ সুলাইমান নদভী 3 দিন ছিলেন এখানকার। 3 দিনের মাথায় হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদ সুলাইমান নদভীকে খেলাফত দেন। কোন কোন মুরিদ 1 মাস ধরে খানকায় পড়ে গেছে, কেউ 1 বছর ধরে পড়ে গেছে, কেউ কয়েক মাস ধরে খানকার মধ্যে মানে কি করতেছে, তাসাউফের প্র্যাকটিস করতেছে। খেলাফত দেয় না কেউ। 3 দিনের মাথায় হযরতকে খেলাফত দিয়েছেন। এখন কয়েকজন খুব কাছের মানুষ বললেন, হযরত ও मौलाना ने आया 3 दिन हुआ, आपने खिलाफत दे दिया, और बाद मौलाना यहाँ है कि 1 मास 1 महीना के है, 6 महीना के, 1 साल के है, फिर भी आप उनको खिलाफत नहीं देते। ये मौलाना 3 दिन হলো আপনি খেলাফত দিয়ে দিলেন, আর কত মৌলানা 6 মাস 3 মাস 4 মাস ধরে করে দিয়েছে, ওদের তো আপনি খেলাফত দেন না। उत्तर दिलेन की, बोलेन भाई ये सूखी हुई लकड़ी थी, आग लगाना बाकी था, मैंने आग लगा दिया। इन्हीं शुकना लकड़ी छिलेन, आগুন লাগানো বাকি ছিল, আমি আগুন লাগাই দিয়েছি। আল্লাহর মহব্বতের আগুন আমি তকদিরে লাগাই দিয়েছি, এতটুকু করছি। এরা তো এখনো ভিজা লাকড়ি শুকায় নাই, শুকাইতে থাকো। তো এই যে বিনয়ের কথা বললাম, সাইয়্যিদ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি তারপর থেকে যখন খানকায় আসতেন, থানভী রাহমাতুল্লাহ খানকায়, আজীব কথা এটা, উনি ওই যে পেছনে থাকতেন, হযরত বয়ান করতেন, পেছনে থাকতেন, এক ফাঁকে বের হইয়া খানকার মানুষের যত জুতা ছিল বাইরে সব জুতা সোজা করে খানকার দিকে জুতা রাইখা এমন ভাবে রাখতেন যে মানুষ বের হলে যেন সোজা পায়ে ঢুকে যেতে পারে জুতা। এত বড় একজন আলেম নিজেকে এইভাবে মিটাইলেন যে খানকার মানুষের জুতা ঠিক করতেছে। এটার নাম হলো নিজেকে মিটাইয়া দেওয়া। এরকম যেই মিটাইতে পারে সে আল্লাহর ওলি হয়ে যায়। এবার মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, মাদ্রাসায় পড়লে তো হাফিজি হবে, না পড়লে প্রফেসর হামিদুর রহমান হবে। মাদ্রাসায় পড়লে কি হবে? ওই হাফিজির মতো হবে, না পড়লে প্রফেসর হামিদুর রহমান সাহেবের মতো হবে। যে মাদ্রাসায় পড়ে নাই, গ্রেডের ইঞ্জিনিয়ার, তারপরে নিজেকে মিটাইয়া দিচ্ছে হাফিজির কাছে এসে। এটা আপনারা যে কেউ করতে পারেন, আমরাও করতে পারি, এটার জন্য কোনো কথাই না। কথা হলো নিজেকে মিটাইয়া দেওয়া যে আমি কিছু না। আর আল্লাহ বলেন সেটা নিজেকে মুখাবেগ কি মনে, অমুখাবেগ কি মনে করে না, অহংকার করার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের নিজেকে মিটাইয়া দিতে হবে, তাইলে আমাদের দ্বারা কিছু হবে। এই জন্য আমাদের উস্তাদরা আমাদের একটা উর্দু কবিতা শেখা, মিটা দে আপনে হাসতে কো अगर कुछ मर्यादा चाहे गाना खाक से मिलकर गुल गुलजार होते हैं। अरे নিজেকে মিটাইয়া দাও যদি বড় হতে চাও। দেখো না বীজ মাটির নিচে গিয়া নিজেকে বিলীন করে দেয়, বড় গাছ হয়ে বাইর হয়। ঠিক আছে, কত ছোট্ট একটা বীজ মাটির মধ্যে পড়ে, পচা মাটি, ভিজা মাটি, কাদা মাটি, সমস্ত বীজ ভিজা মাটি আর কাদা মাটির ভিতরে গিয়া নিজের অস্তিত্বটাকে কাদার সাথে মিশায় দেয় না। যখন নিজের অস্তিত্বটা কাদার সাথে মিশায় গেছে, তো এটা কত সুন্দর বৃক্ষে পরিণত হয়েছে, কি সুন্দর ফল তার মধ্যে আসছে। ঠিক তেমনি ভাবে যে ইনসান, যে মানুষ আর জিন নিজেকে মিটায় দিতে পারবে, তার দ্বারা উপকৃত হবে, জাতি উপকৃত হবে। কিন্তু কোন অহংকারের দ্বারা কেউ উপকৃত হবে। এই অহংকার আমাদের সবার ভিতরে কম বেশি থাকতে পারে, এই অহংকার বের করতে হবে। এর উপরে ইনশাআল্লাহ সামনে কিছু কথা হবে। এখন কিছু বিষয় মাথায় আসতেছে, যেটার উপরে এই আলোচনাগুলো আসতে পারে। যেহেতু কিছু আসতেছে আমি মাথায় রাখলাম, সামনের সপ্তাহে আল্লাহ যেহেতু এর উপরে আরো কিছু ঘটনা এবং কিছু ঘটনা আছে। আল্লাহ ওয়ালারা কিভাবে আল্লাহ ওয়ালা হয়েছেন, সব আল্লাহ ওয়ালা এইভাবেই নিজেকে মিটাইছেন, পর আল্লাহ ওয়ালা হয়েছে।
নিজেদের শায়েখ ও মাশায়েখদের জুতা টানছেন, তাদের বাড়ির কাজ করে দিচ্ছেন, তাদের এমনকি তাদের পশু গু পায়খানা এগুলো পর্যন্ত পরিষ্কার করছেন। এই সমস্ত আল্লাহ তাদের খেদমত যেই করছে আল্লাহ তারই চমকায় দিছে, হোক না সে মাদ্রাসায় পড়ুক আর কিংবা না পড়ুক, এতে কোনো আসে যায় না। আল্লাহ তাদের খেদমত যেই করছে তারই আল্লাহ চমকায় দিছে। আর আল্লাহ তাদের খেদমত যে করছে তার কিভাবে চমকেছে, তার সবগুলো সন্তানকে আল্লাহ মানুষ বানায় দিচ্ছে, আলেম বানায় দিচ্ছে, বিজ্ঞ মুফতি বানায় দিচ্ছে। এগুলো যদি আমাদের ভিতরে আসে, আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে আরো কিছু কথা জেনে আসছে, এগুলো আমি টুকে রাখবো যেন আগামী সপ্তাহে আমরা এগুলো আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, অহংকার থেকে বাঁচার, বিনয় বিনম্রতা অর্জন করার। তাহলে আজকে আলোচনা হলো 9 নম্বর আয়াত, 6 এবং 7 এবং 8, এই 3 আয়াত ধরা যেতে পারে। এর উপরে আবার আগামী সপ্তাহে আলোচনা হবে, 6, 7, 8 এর উপরে আবার আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী শনিবার, কালকে শনিবারে, পরের শনিবার 4 নম্বর বিল্ডিং এ মহিলাদের দিনী মজলিস হবে ইনশাআল্লাহ। আপনারা এটা আরো মানুষদেরকে বলেন, মহিলারাও যেন মজলিসের মধ্যে আসে। মাগরিবের নামাজ যখন হয়, অর্থাৎ 7:30 থেকে 8:30 পর্যন্ত আলোচনার সময়, 7:30 থেকে 8:30 এই সময়টা আলোচনা হবে। যেহেতু বাসার থেকে নামাজ পড়া গেলে ভালো, যাদের নামাজ পড়া নিয়ে পেরেশানি হইতে হবে, 7:30 থেকে 8:30 পর্যন্ত আলোচনা হবে। নামাজ যখন এই 9:15 পর্যন্ত আছে, তো 8:30 পর্যন্ত আলোচনা। নামাজ 8:30 হয়ে গেলে আবার 15 মিনিট কমে যাবে ইনশাআল্লাহ। এই সময়টা মহিলাদের জন্য দিনে আলোচনা হবে। আমরা আমাদের মহিলাদেরকে পাঠাইতে চেষ্টা করি। অনেকে মনে করেন যা কি লাভ, এইগুলোই তো শুনবো, তো এমন কথা তো আপনারা এখানেও জানেন, তো বৈশা কি লাভ? শুনতে শুনতে দিলের ভিতরে কি মান, ইমান তাজা হয়, শুনতে শুনতে আল্লাহর মহব্বত লাভ হয়, শুনতে শুনতে আল্লাহ তাদের সাথে আমাদের একটা মহব্বত তৈরি হয়। তো তাদের জন্য এটা দরকার, এই জন্য তারাও যেন বেশি থেকে বেশি হাজির হইতে পারে, থাকবে। এবং আপনারাও ইচ্ছা করলে সেখানে পরিবার নিয়ে নিজেরা বসতে পারে। পুরুষদের ব্যাপারে বেশ জায়গা আছে, অন্তর্পক্ষে 30 জন পুরুষ বসার জায়গা আছে। মহিলাদের জন্য আরো বেশি জায়গা আছে এবং পর্দার সাথে একটা ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা ফিকির করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 الله أكبر
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم দোয়া হাদিস শরীফে আছে দোয়া ও মুফুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা আল্লাহ নবী আরেক হাদিসে ইরশাদ করেন যার জন্য আল্লাহ তাআলা দোয়ার দরজা খুলে দেন তার জন্য যেন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন অর্থাৎ যে দোয়া করতে পারে ওর জন্য রহমতের দরজা খোলা দোয়ার মধ্যে সে যা চাবে চাওয়ার উপরে নির্ভর করে প্রয়োজনের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা দেন সময় লাগে হয়তো 1 মাস লাগে 2 মাস লাগে 1 বছর লাগে আবার একদিনও হয়ে যাবে দোয়ার মতো দোয়া প্রয়োজন করলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন আল্লাহ প্রয়োজনের উপরে দেন আর এই দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর কাছে কাঁদতে থাকলে ওইটা আল্লাহর দরবারে পৌঁছে ওটা মিস হয় না ওটা মিস হয় না এই জন্য দোয়া আমরা বাহ্যিকভাবে কবুল হোক আর না হোক সব দোয়াই কবুল হয় একটা দোয়া বাদ থাকে না কবুলের বড় কথা হলো পরকালে এর জন্য আল্লাহ তাআলা বিশাল সওয়াব দান করবে যে দোয়া আমরা দেখছি কবুল হয় নাই কিন্তু বলতে থাকছি কাঁদতে থাকছি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিশাল সওয়াব যখন দিবে তো বান্দা বলবে যে এই সওয়াব কোথা থেকে আসলো এগুলো তো আমি আমল করি নাই আল্লাহ তাআলা বলবে এগুলো তোমার দোয়ার সওয়াব তুমি যে দোয়াগুলো করছিলা ওগুলো তুমি দেখছো কবুল হয় নাই আমি এই দোয়াগুলোকে এর বদলায় তোমাকে এই সওয়াব দিয়ে দিলাম তখন বান্দা সুস করে বলবে হারে আমার একটা দোয়াও যদি কবুল না হতো তাহলেই তো ভালো আছে কিন্তু আজকে আমি আর আপনি কি বলতেছি যে আল্লাহ শুনে না আল্লাহ আমার দোয়া কবুল করে না আমি আপনি আবার হাসরের ময়দানে বলবো যে একটা দোয়াও যদি কবুল না হতো তো কত ভালো হতো এই জন্য বেশি বেশি দোয়া করা চাই লম্বা লম্বা দোয়া কান্নাকাটি করে দোয়া কান্না না আসা পর্যন্ত দোয়া চালাতে থাকলেই কান্না চলে আসবে এটা একটা সিস্টেম যে কান্না না আসা পর্যন্ত দোয়া করবে এখন যতক্ষণ পর্যন্ত কান্না না আসবে দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হইতেছে আমল নামায় কিন্তু সব লেখা হইতেছে একটা সময় হঠাৎ মন গলে যাবে আল্লাহর পক্ষ থেকে চোখের পানি চলে আসবে এজন্য চোখের পানি আইনানে লা তামাসসুহুমান নার দুইটা চোখ জাহান্নামে যাবে না এর মধ্যে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওই চোখ যেটা আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখ জাহান্নামে যায় না তো চোখ জাহান্নামে যাবে নাকি মানুষ জাহান্নামে যাবে চোখের সাথে তো পুরো মানুষই বেঁচে যাবে তাহলে কোন চোখ জাহান্নামে যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখ জাহান্নামে যাবে আরেকটা চোখ হলো আইনুন বাতাহরুজু ফি সাবিলিল্লাহ এবং ওই চোখ যেটা আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে ওই চোখ জাহান্নামে যাবে তা আমাদের চোখ যেন এই দুই গুণে গুণান্বিত হয় চোখের পানির গুণে
এবং আল্লাহর রাস্তায় জাগ্রত থেকে মুসলমান সৈন্যবাহিনীকে পাহারা দেওয়ার মাধ্যমে এই দুই গুণ একটাও যদি হয় তবু আলহামদুলিল্লাহ আশা করা যায় জাহান্নাম থেকে বাঁচা যায়। এজন্য আমরা বারবার বুঝতে হবে, দোয়া মনোযোগ সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকলে আল্লাহ প্রয়োজন পুরা করে দিবেন। শুধু প্রয়োজনের জন্য না, এমনি তো কত প্রয়োজন আছে। আল্লাহ আমাকে বান্দা হিসেবে কবুল করুন, এটাও তো আমার কান্নাকাটি করা দরকার। আল্লাহ আমার ইসলামের উপর চলার তৌফিক দেবে, এটাও তো কান্নাকাটি করা দরকার। আমাকে আল্লাহ ইমানের সাথে মৃত্যু দেবে, এটার জন্য তো কান্নাকাটি করা দরকার। খালি জরুরত লাগছে এই জন্য কান্দবো, জরুরত গেলে গা চলে যাবো, এটার নাম তো দোয়া। দোয়া করতে থাকো, জরুরত বানায় নিতে হবে। সবচেয়ে বড় জরুরত ইমানের জরুরত, আমলের জরুরত, ইমানের মহব্বত জরুরত, ইমানের স্বাদ দরকার, আমলের স্বাদ দরকার। এগুলো আমাদের ভিতরে আসে না, তো এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে। ভাত চাউল আর ডাল ভাতের জন্য এটা কি জরুরত? এটা তো এমনি আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كله ولك الملك كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله بيدك الخير كله. يا حي يا قيوم. اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر فلك الحمد ولك الشكر فلك الحمد ولك الشكر فلك الحمد ولك الشكر. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আসরের নামাজের পর থেকে নিয়ে আপনার কালাম থেকে কিছু আলোচনা করে আপনার মুবারক নামের জিকির করে আপনার দরবারে হাত উঠেছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তো মাফ করে দেন। কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে হাজার হাজার গুনাহ করে আমরা আমাদের কলিজাটাকে কালো করে দিয়েছি।
এই কালো কলম নিয়ে আপনার কাছে আসতে পেরেছি। কোন ভাষায় আপনার কাছে মাপ চাইব? মাপ চাওয়ার ভাষা আমাদের নাই। আমরা মাপ চাইতো জানি না, কিভাবে চাইলে আপনি শুনবেন তাও বুঝি না। আল্লাহ, আমরা সবাই আপনার গুনাহগার বান্দা। আমরা জানি আপনি আমাদের অনেক মহব্বত করেন, আমরা আপনাকে মহব্বত করতে চাই। আল্লাহ, আপনার মহব্বত দ্বারা আমাদের দিলটা ভরপুর করে দেন। আপনার নবীর মহব্বত দ্বারা আমাদের দিলটা ভরপুর করে দেন। আল্লাহ, আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটা পরিপূর্ণ করে দেন। এই করিম এই জালাল ইকরাম, আপনি আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের গুনাহগুলো মাফ করে দেন। সমস্ত মুসলমানের গুনাহগুলো মাফ করে দেন। আপনার নবীর প্রিয় উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। নবী সারা জীবন আমাদের জন্য আপনার কাছে অনেক কান্না কাঁদছে। সে নবীর কান্নার বদৌলতে উম্মতকে মাফ করে দেন। আজ উম্মত হেদায়েত থেকে দূরে সরে পড়তেছে, দিন থেকে দূরে সরে পড়তেছে। উম্মতকে দিনের উপরে আনার জন্য আমাদেরকে মেহনত করার তৌফিক দেন। আমাদেরকে মেহনত করার তৌফিক দেন। আমাদের মুসলমান যুবকদেরকে আল্লাহ ইমানের মহব্বত তাদের দিলে বলে দেন। আল্লাহ, যুবকদেরকে ইমানের মহব্বত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, ইবাদতকে তাদের কাছে মজা লাগায় দেন। আল্লাহ, আমাদের সবাইকে আপনার হুকুম মানওয়ালা জিন্দেগি নসিব করেন। আপনার হাইওয়ের তরিকার উপর চলনেওয়ালা বানায় দেন। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন। ওই মুরব্বীদের শ্রদ্ধা করার তৌফিক দেন। আল্লাহ, সবার হক আদায় করার তৌফিক দেন। আল্লাহ, সবার হক আদায় করার তৌফিক দেন। আল্লাহ, আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দেন। আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দেন। দিনে রাতে আপনাকে স্মরণ করে আপনার ভয়ে কান্নাকাটি করার তৌফিক দেন। আল্লাহ, আমরা আমাদেরকে আপনার কাছে পেশ করতে পারি। শয়তানের বিভিন্ন চক্রান্তের কারণে আমরা আপনার সামনে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করতে পারি না। তবে আমরা আমাদেরকে আপনার কাছে সুপর্দ করতে চাই। শয়তানের এই চক্রান্তের জাল ছিন্ন করে আপনি আমাদেরকে আপনার বানায় নেন। আমাদেরকে আপনার বানায় নেন। আপনি আমাদের হয়ে যান। আপনি আমাদের হয়ে যান। আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানায় নেন। আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানায় নেন। গোটা পৃথিবীর মুসলমানকে আপনার বানায় গোটা পৃথিবীর মুসলমানকে আপনার বানায় নেন। সারা জগতের মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন। সারা জগতের মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ, আমাদেরকে কাছে লাগান। আমাদেরকে কাছে লাগান। আমাদেরকে কাজে লাগান। আমাদেরকে কাজে লাগান। আল্লাহ, আপনার কালামের মহব্বত নিয়ে আপনার বান্দারা কোরআনের মজলিসে বসে থাকে। আল্লাহ, আপনার কালামের পুরোপুরি ভালোবাসা আমাদের সবার হৃদয়ে দান করেন। এই ভালোবাসাকে দুনিয়া এবং আখিরাতের সফল জীবনের জন্য কারণ বানায় দেন। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের সফলতা নসিব করেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানান।
ওদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানান। আল্লাহ আমাদের সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, মারকাজগুলোকে কবুল করেন। দ্বীনের সত্যিকার খেদমত করার তৌফিক দান করেন। এই গরীব মজলিসে কত ভাই কত কথা আপনার কাছে বলতেছে, তার মনের যে কাছে আছে পুরো করে দেয়। আল্লাহ অনেক আশা দিয়ে এখানে এসে হাতে দেয় আপনার বান্দারা, আপনি কবুল করবেন আশা দিয়ে হাতে দেয়। আল্লাহ কারো দোয়াতে ফিরাই দিয়েন না, কারো দোয়া ফিরাই দিয়েন না, কারো দোয়া ফিরাই দিয়েন না, কারো দোয়া ফিরাই দিয়েন। আপনার কালামের বরকতে দোয়া কবুল করে নেন, আপনার কালামের বরকতে দোয়া কবুল করে নেন। আল্লাহ মসজিদকে কবুল করেন, হেদায়েতের মারকাজ বানায় দেন। আল্লাহ মসজিদ সংশ্লিষ্ট সবার উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين.